ও দিদি, এত তাড়াহুড়ো করে কোথায় গেছিলে গো? আরে বাজারে গেছিলাম, দুটো নারকেল এনেছিলাম। জানি না নারকেলগুলো নিয়ে কি শুরু করেছে যে বৌমা। কিছু আনি বাজার থেকে, তার বিপরীতটা রান্না করে ফেলে। তাও তো তোমাদের বৌমা এটা ওটা রান্না করে গো দিদি, আমাদের বৌমা রান্না করে ঢুকতেই চায় না। প্রথমেই একটা বাটির মধ্যে দুটো ডিম নিয়ে নিলাম। ডিমের সাথে অল্প অল্প চিনির গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি অল্প অল্প ভাগে ভাগে করে চিনির গুঁড়োটা দিয়েছি। তোমরা এরকম অল্পও দিতে পারো, কিংবা একবারে দিয়েও ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেবে। এবারে দেখো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবারে একটা চালনি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু চিনির গ্রামটা 100 গ্রাম আছে, আর 80 থেকে 75 গ্রাম মতন ময়দা, আর 1 চামচ বেকিং পাউডার। ভালো করে এটাকে চেলে অল্প অল্প করে দিয়ে গুলে নেব। ময়দা আর বেকিং পাউডারটা ভালো মতো গলা হয়ে গেলে একদম দেখো স্মুথভাবে গুলে নিচ্ছি। আর এখানে আমি অল্প অল্প করে দিয়েই কিন্তু ময়দার মিশ্রণটা গুলে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিয়েছি 50 গ্রাম তেল। তেলটাকেও দিয়ে ভালো মতো এরকম ভালো করে ঘেটে নেব। তারপরে দিয়ে দিয়েছি একটা 10 টাকা দামে আমুল দুধ। দুধটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো। এইবার মেন উপকরণ নারকেল কোড়া। নারকেল কোড়া এখানে 1 মুঠো নিয়েছি, মানে একটা নারকেল ফাটিয়ে আমি 1 মালাটাই আমি পুরো লাগিয়ে দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, পরে আমার কাজে লাগবে। এবার ভালো মতো এটাকে ফেটিয়ে নিলাম। এবারে একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি, আর দেখো একটা কাগজ নিয়ে নিয়েছি। আমি এটা নর্মাল একটা কাগজ দিয়েছি, তোমরা চাইলে এখানে ময়দাও ভালো করে কোটিং করে নিতে পারো, কিংবা বাটার পেপারও দিতে পারো। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই আমি নর্মাল একটা কাগজ দিয়ে দিলাম। ভালো করে তেল ব্রাশ করে নিলাম কেক টিনটার মধ্যে, আর 3 গ্রাম দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর ভালো করে আবারও একটু ঘেটে নিলাম। যেহেতু ভ্যানিলা এসেন্সটা এখন দিয়েছি, এবারে ভালো করে ঘেটে নিয়েছি। এইবারে চলো তোমাদেরকে মিশ্রণটা দেখাচ্ছি, এরকম ঘনত্ব রাখবে। এবার কেক মোল্ডটার মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেবো। ব্যাটারটা ঢেলে দিয়েছি, আর দেখো আমি একটু ট্যাপ করে দিচ্ছি। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। এবার এটা দেখতে সুন্দর জন্য আমি এখানে কয়েকটা চকোস দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে দিতেও পারো, নাও পারো, কিন্তু বাচ্চারা যেহেতু চকোস খেতে ভালোবাসে, তাই চকোসগুলো আমি একটু দিলাম। এবারে যে নারকেল কোড়ার মধ্যে আমি তোমাদেরকে বলেইছিলাম আগে যে একটু নারকেল কোড়া রাখবো, আমি পরে ডেকোরেশনের কাজে লাগাবো। এই পর্যায়ে আমি ডেকোরেশনের দিনে কাজে লাগিয়ে দিলাম। গ্যাসের উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড দিয়ে আমি হিট করে নিয়েছি 10 মিনিট। এবারে স্ট্যান্ডটার উপরে কেক মোল্ডটা বসিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে প্রায় 30 থেকে 45 মিনিট কুক করে নিয়েছি, লো টু মিডিয়ামে রেখে। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। একদম একবার হলেও বানিও এরকম নারকেলের কেক, আর এতটাই টেস্টি। এরকম চকোবারগুলো দিলে বাচ্চারাও খুশি হয়ে যায়। এবার চলো ঠান্ডা করে ডিমোল্ড করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আর যারা যারা এখনও পর্যন্ত ফলো করেনি অবশ্যই ফলো করে পাশে থাকবেন। চলো এবার তোমাদেরকে কেটে দেখাচ্ছি। সবারই কম বেশি স্বপ্ন আছে। কেউ একটু বড় হতে চায়, লোক চিনবে, আবার কেউ চায় তোকে নিচে থেকে নামিয়ে নেব। বাস্তব, এটা সত্যি কথা।